হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আর একটা নতুন ভিডিও। আজকে আমি যাচ্ছি ট্রেন দিয়ে ম্যানহাটনের 14th স্ট্রিট ইউনিয়ন স্কোয়ারে। ও মাই গড, আজ বহু বছর পরে আমি এখানে এসেছি। বলতে গেলে অলমোস্ট 16 বছর পর আমি এখানে এসেছি। আজ থেকে 16 বছর আগে এই রুটটা ছিল আমার এভরিডে আসা যাওয়ার রাস্তা। কারণ আমার স্কুল ছিল এখানে, আমার হাই স্কুল। আমি আমার 9th and 10th গ্রেড এখানে 14th স্ট্রিট ইউনিয়ন স্কোয়ারের 8th অ্যাভিনিউতে পড়াশোনা করতাম। আমার মনে আছে আমি আমার জীবনের প্রথম ট্রেন ধরে এসেছিলাম এখানে আমার বাবার সাথে। ছোটবেলার সেই দিনগুলো কি মজার ছিল। বাবার হাত ধরে এখানে এসেছিলাম, বাবা আমাকে দেখিয়ে দিয়েছিল কোথায় আমার স্কুল, কিভাবে আসতে হয়। আর এখন আমি এখানে একা একা এসেছি। কত কিছু চেঞ্জ হয়ে গেছে, এই পাথওয়েটাও চেঞ্জ হয়ে গেছে। আমি তো এসে প্রথমে হারিয়ে গিয়েছিলাম, মনে করছিলাম এটা কি আমি সঠিক জায়গায় এসেছি। পরে দেখলাম যে এই পুরো জায়গাটা ওরা রেনোভেট করেছে। এখানে দেখলাম উপরে একটা নতুন টার্গেটও খুলেছে। এই টার্গেটটাও এখানে আগে ছিল না। টার্গেট হচ্ছে আমেরিকার খুবই ফেমাস একটা শপিং সেন্টার। এখানে কাপড় চোপড়, স্কুল সাপ্লাইজ, বাসার ফার্নিচার, শোপিস, ইলেকট্রনিক্স প্রোডাক্টস এবং ফ্রেশ প্রোডিউস সহ আরও নানান অনেক কিছু পাওয়া যায়। বাট আজকে আমি আপনাদেরকে সেটা ঘুরে দেখাবো না। আজ আমি আপনাদেরকে দেখাবো ইউনিয়ন স্কোয়ারের সবচেয়ে ফেমাস ফার্মার্স মার্কেট। এই ফার্মার্স মার্কেটটা হচ্ছে নিউ ইয়র্ক সিটির সব থেকে পুরাতন ফার্মার্স মার্কেট। এই মার্কেটটা প্রথম শুরু হয়েছিল 1976-এ এবং এটা পুরো বছর ওপেন থাকে। এখানে প্রত্যেক সোম, বুধ, শুক্র, শনিবারে বিভিন্ন ধরনের ভেন্ডররা এখানে এসে তাদের ফার্মের ফ্রেশ প্রডিউস জিনিসগুলো সেল করে। ওর যাদের নিজস্ব বিজনেস আছে, স্মল বিজনেস, তারাও এখানে এসে স্টল দেয়। চলেন আপনাদেরকে একটা একটা করে স্টলগুলো ঘুরে দেখাই। এই প্যান্টসগুলো কিন্তু ওরা নিজের হাতে ডিজাইন করেছে। এই পেইন্টগুলোও কিন্তু খুবই সুন্দর দেখতে, তাই না? এখানে দেখছিলাম একজন সেল করছে অর্গানিক সোপ। এই সোপগুলো সে বলছিল ডিফারেন্ট ফ্লাওয়ার দিয়ে মেক করে। এত সুন্দর একটা ঘ্রাণ ছিল, দেখে আমার খুব ভালো লেগেছে। ইউনিয়ন স্কোয়ারের এই জায়গাটা কিন্তু খুবই ফেমাস। আপনারা চিনতে পারছেন কিনা আমি জানি না। মনে আছে কাল হো না হো মুভি শাহরুখ খানের? এটা কিন্তু এখানেই শুট করা হয়েছিল। এই যে এখানের স্টলের এই স্টোনগুলো কি যে ইউনিক দেখতে, এত সুন্দর ছিল, জাস্ট ওয়াও। আমি তো একদম মুগ্ধ হয়ে গিয়েছিলাম। আমি যখন স্টুডেন্ট ছিলাম আমি ঠিক এভাবেই এসে ঘুরতাম। ছোটবেলায় এগুলো দেখে খুব অবাক হয়ে যেতাম, খুব ভালো লাগতো। এখানে দেখলাম কিছু শোপিস, এগুলো নাকি সব হ্যান্ডমেড। কি সুন্দর দেখতে, তাই না? হাঁটতে হাঁটতে দেখলাম এখানে আরেকটা স্টল, ঠিক সেম শোপিস। কি সুন্দর, এটা দেখতে খুব কিউট, তাই না? এত ছোট, আমার কাছে খুব ভালো লেগেছে এটা দেখতে। সাদা কিন্তু এখন আমার ফেভারিট কালার, এই জন্য এটাকে আমার খুব ভালো লেগেছে। এখানে ছিল কিছু হ্যাট, এগুলোকে বাকেট হ্যাট বলে। এত সুন্দর করে বানিয়েছে, আমিও একটা ট্রাই করলাম। আমাকে কেমন লাগছে জানাবেন আমাকে কমেন্ট করে। এই হ্যাটটা কিন্তু আসলেও আমার কাছে খুব ভালো লেগেছে। কমেন্ট করে জানালে আমি নেক্সট টাইম গিয়ে এটা কিনে নিব। আপনারা জানাবেন কিন্তু। চলে আসলাম একটা জুয়েলারি স্টলে।
এই জুয়েলারিগুলো নাকি হ্যান্ডমেড, খুব সুন্দর এবং ইউনিক ডিজাইনের ছিল। আমার কাছে খুব ভালো লেগেছে। এই তো চলে আসলাম সব ধরনের ফ্রেশ প্রোডিউসের স্টলগুলোতে। এখান থেকেই দেখা যাবে একটা একটা করে বিভিন্ন ধরনের সিজনাল শাকসবজি, হচ্ছে বিটরুট আর বিভিন্ন ধরনের আলু। আলু খেতে আমার খুব ভালো লাগে, আমার বাসার সবাই আলু খুব পছন্দ করে। তারপর এখানে ছিল কিছু মিনি এগ প্ল্যান্ট, স্ট্রিং বিন এবং টমেটো। কি যে ভালো লাগছিল। এগুলো হচ্ছে রেইনবো ক্যারেট। তারপর ছিল গার্লিক আর অনিয়ন। যেহেতু এই প্রডিউসগুলো সব ফ্রেশ ফার্ম থেকে আসে, প্রাইসগুলো খুবই রিজনেবল থাকে, এত বেশি এক্সপেন্সিভ না। আর সবচেয়ে ভালো দিক হচ্ছে এগুলো সব অর্গ্যানিক। আলহামদুলিল্লাহ, আমাদের এখানের সামারের ওয়েদার এত ভালো থাকার কারণেই আমরা এরকম ফ্রেশ ফ্রেশ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল পাই নর্মালি। এই জন্যে সামার আমার কাছে খুব ভালো লাগে। দেখুন এখানের এই আলুটা অলমোস্ট আমার আঙ্গুলের থেকেও অনেক বড়। এগুলোকে ফিঙ্গার পটেটো বলে। এগুলো দিয়ে আলু ভর্তা খেতে খুবই মজা, কারণ এই আলুগুলো একটু স্টিকি টাইপের হয়। এখানে দেখতে পেলাম একটা ফ্লাওয়ার স্টল। বিভিন্ন ধরনের ফ্লাওয়ার্স ছিল, খুব সুন্দর কালার। এত সুন্দর সুন্দর কালারের ফ্লাওয়ার দেখে তো আমার খুব ভালো লেগেছে, মনটাই একদম মনে হয় ফ্রেশ হয়ে গেছে। চলে এলাম আরও একটি ভেজিটেবল স্টলে। এখানে ছিল বিভিন্ন ধরনের মেলন। কিছু কিছু মেলন দেখেছি যেটা কিনা আমি জীবনেও দেখি নাই। এটা মনে হয় বাঙ্গি। বাঙ্গি আমার একদম পছন্দ না। মনে আছে ছোটবেলায় আম্মু এটা চিনি দিয়ে খাওয়াতো এবং সব সময় বকে বকে খাওয়াতো, যেহেতু আমরা কেউ বাসায় খেতে চাইতাম না, না আমি না আমার ভাই বোন। বাট সত্যিকারের অর্থে এখন বুঝি এইসব কিন্তু স্বাস্থ্যের জন্য আসলে খুবই ভালো। আম্মুরা ছোটবেলায় যা যা করতো এবং যা যা বলতো আসলেই আমাদের ভালোর জন্যেই। এখন বুঝি, যেহেতু এখন আমি নিজেও একজন মা। এগুলোকে বলে পার্পল টমাটিও, এক ধরনের সাওয়ার টমেটো আর কি। এটা দিয়ে সালসা বানালে খুব মজা হয়। সালসা আর চিপস দিয়ে ডিপ করে খেলে খুব মজা লাগে খেতে। একটা পারফেক্ট বিকালের স্ন্যাক। তারপর দেখলাম বিভিন্ন শেপের স্কোয়াশ। এই স্কোয়াশটা দেখুন কি সুন্দর দেখতে, পুরা ফুলের মতন, তাই না? খুব সুন্দর, আমার কাছে খুব ভালো লেগেছে। এই যে বিভিন্ন ধরনের ভেজিটেবল দেখতে পাই, আমার কাছে এরকম ভেজিটেবল স্টল, বাজার দেখতে খুব ভালো লাগে। আমি সারাদিন এখানে ঘুরতে পারবো। ও মাই গড, এই টমেটোগুলো দেখেছেন? এগুলাকে বলে নাকি মিডনাইট টমেটো। কি সুন্দর কালার, সুবাহান আল্লাহ। এগুলাকে দেখলেই আসলে মনটা খুব ফ্রেশ হয়ে যায় এবং আমাদের প্রত্যেক সময় আল্লাহকে থ্যাঙ্কস দেওয়ার উচিত যে আল্লাহ আমাদের জন্য কত ধরনের কত কিছু সৃষ্টি করে দিয়েছে। ওয়াও, এক কথায় জাস্ট অ্যামেজিং। এখানে আরো দেখতে পেলাম কিছু ইউনিক ভেজিটেবল যা আমি আগে কখনো খাইনি বা ট্রাই করিনি। এই যে এটাকে বলে কিউকামেলন। আমি এখানের একজন ওয়ার্কারকে জিজ্ঞেস করে বললাম আমি কি এটা ট্রাই করতে পারি কিনা। সে খুব এক্সাইটেড হয়ে আমাকে ট্রাই করতে দিল। উমা, দেখলাম এটা পুরাই শশার মতন টেস্ট। আই ওয়াজ রিয়েলি সারপ্রাইজড। তারপর এখানে আরো একটা ছিল, এটাকে বলে গ্রাউন্ড চেরি। এটাও ট্রাই করলাম। ও মাই গড, এইটার টেস্ট পুরা আমের মতন ছিল। আমি ওরে বললাম, ওমা এটা তো পুরা ম্যাঙ্গোর মতন, এটা আবার কিভাবে চেরি হয়? চেরির টেস্ট তো ডিফারেন্ট। ওয়ার্কারটা তারপর হাসতে হাসতে শেষ। যাক, আলহামদুলিল্লাহ, আজ আমি কিছু নতুন জিনিস ট্রাই করলাম। এখন চলে আসলাম একটা বেকারি স্টলে।
খুঁজছিলাম চকলেট ব্রাউনি। আমার মনে আছে আগে যখন এখানে আসতাম আমি এখানের একটা চকলেট ব্রাউনি খেতাম। আমার যে ওটা খেতে কি মজা লাগতো, বাট স্যাডলি এবার এটা খুঁজে পাইনি। খুব খুঁজেছি, বিভিন্ন ধরনের স্টলেও খুঁজেছি, বাট ছিল না। হাঁটতে হাঁটতে চলে আসলাম আরও একটি ভেজিটেবল স্টলে। দেখতে পেলাম এখানে আরও অনেক ধরনের শাকসবজি পাওয়া যায় এবং ফ্রুটসও। যেমন এখানে দেখলাম ওয়াটারমেলন। ও মাই গড, অনলি $1 পাউন্ড। ক্যান ইউ ইম্যাজিন? এটা খুবই কম প্রাইস, অনেক রিজনেবল প্রাইসে ছিল। তারপর আরও ছিল অ্যাপলস এবং পিচ। বললাম না, এখন পিচ কিন্তু সিজনে আছে, তাই বিভিন্ন ধরনের পিচও পাওয়া যাচ্ছে। তারপর আরও টমেটোর দেখা পেলাম, যেমন এই টমেটোটা। ও মাই গড, এটার রংটা যে কি সুন্দর ছিল, একটা ডিফারেন্ট ডিজাইনই ছিল এই টমেটোটাতে। আমি এরকম টমেটো খুব কম দেখেছি, খুবই রেয়ার। দেখুন কি সুন্দর মার্বেল স্টাইলের টমেটো। এটার নাম ছিল স্পেকেলড রোমান টমেটো। ওয়াও, সুবহান আল্লাহ ছাড়া আর কিছুই আমার মুখ দিয়ে তখন বের হচ্ছিল না, এত সুন্দর দেখতে ছিল। তারপর এখানের এই পিচগুলোকে বলে ডোনাট পিচ। যেহেতু এটার শেপটা অনেকটা ডোনাটের মতন, তাই এটাকে ডোনাট পিচ বলা হয়। এগুলো খেতে খুব মিষ্টি হয়ে থাকে। চলে এলাম আরেকটি বেকারিতে। এখানেও খুঁজছিলাম আমার সেই চকলেট ব্রাউনি, পেলাম না। চলে এলাম একটি ফিশ স্টলে, আর এই ফিশগুলো খুবই ফ্রেশ ছিল। আজ ভোরেই নাকি সে এগুলো ক্যাচ করেছে। আজ এখানে হাঁটতে হাঁটতে আমার কত স্মৃতি যে মনে পড়ে গেছে। এখানে আমি প্রায় আমার বন্ধুদের সাথে এখানে আসতাম স্কুল শেষের পরে। আমরা এখানে বসে গল্প আড্ডা দিয়ে সবাই বাসায় যেতাম একসাথে ট্রেনে। আজ আমি সময় নিয়ে এখানে ঘুরেছি। ওয়াও, হঠাৎ করে দেখলাম বার্নস অ্যান্ড নোবেল। এইখানে আমি যে কতবার এসেছি আমার ফ্রেন্ডসদের সাথে, আমি এখানে এসে বই পড়তাম। বার্নস অ্যান্ড নোবেল কিন্তু এখানে খুবই ফেমাস একটা লাইব্রেরি। এখানে সব ধরনের বই আপনি কিনতে পাবেন। আর যদি কিনতে না চান, এখানে বসে আনলিমিটেড টাইম আপনি বই পড়তে পারবেন। এখানে তো আমার প্রচুর আশা হতো। এখানে এসে আমার সেই পুরনো দিনগুলো একদম মনে পড়ে গেছে। I am actually very happy today that I came. It was really a worth trip to make. তারপর এখানে একটা গাছের স্টল পেয়ে গেছি। আপনারা তো জানেন গাছের প্রতি আমার যে কত ভালোবাসা। ও মাই গড, এখানে দেখে তো আমি অলমোস্ট পাগল হয়ে গিয়েছিলাম। এত সুন্দর সুন্দর গাছ ছিল এবং এত ডিফারেন্ট ভ্যারাইটির গাছ ছিল, আনবিলিভেবল। খুব সুন্দর সুন্দর মানি প্ল্যান্ট গাছ ছিল, মনে হচ্ছিল যেন এখনই কিনে নিয়ে যাই। বাট আমার বাসা এত দূরে, এখান থেকে ক্যারি করে নিয়ে যাওয়া ইটস অলমোস্ট ইম্পসিবল। জাস্ট লুক এট দিস ক্যাকটাস, ও মাই গড, খুবই সুন্দর। তারপর চলে এলাম আরও একটি ভেজিটেবল স্টলে। এটা মনে হয় একটা কোনো এশিয়ান ওন্ড স্টল ছিল, বিকজ আমি এখানে লাউ পেয়েছি, লাউ। আর এই যে এই ভেজিটেবলটা, এটা দেখতে পুরা কাকরোলের মতন ছিল। আমার কাকরোলের কথা মনে পড়ে গেছে। ও মাই গড, বাট এটা কিন্তু সফট টাইপের ছিল, কাকরোলের মতন এত রাফ অ্যান্ড টাফ ছিল না। আমাদের এখানেও কিন্তু কাঁকরোল পাওয়া যায়, বাট ফ্রোজেন স্টাইলে। এগুলো সব বাংলাদেশ থেকে আসে, বাট এগুলো খেতে একদমই মজা না। রান্না করলেও কেমন জানে লাগে, একটুও মজা লাগে না খেতে। বাট এখন এখানে দেখলাম ফ্লোরিডাতে কিছু কিছু জায়গায় ওরা কাঁকরোল চাষ করার চেষ্টা করছে। বাট
এখনো মনে হয় ফুললি সাকসেস হয়নি, বাট পটল কিন্তু পাওয়া যায় আমাদের এখানে। কিন্তু এখন ফাইনালি খুব সুন্দর পটল পাওয়া যায়। পটল দিয়ে ইলিশ আমার খুব খেতে ভালো লাগে। এই তো, তারপর দেখলাম এখানে ফুলকপি। ফুলকপিগুলো বলে চাইনিজ ফুলকপি। দেখুন কি সুন্দর একটা পার্পল কালার। আমি চিন্তা করছিলাম যে আমি আজকে হয়তো এটা একটা কিনবো। এখানে আরো পাওয়া যায় পাতাকপি, আবার আরেকটা লাউ। দেখুন এটা কি একটা উইয়ার্ড শেপ আর কি চিকন, এই জন্য ধরে দেখছিলাম। কি লম্বা, তাই না? তারপর আরো ছিল বেগুন। এখানে দেশি বেগুন থেকে চাইনিজ, থাই, আরো বিভিন্ন ধরনের বেগুন পাওয়া যায়। এগুলো তো আমার ব্যাকইয়ার্ডেই এখন আছে, এই জন্য আমার এগুলো দেখে খুব ভালো লাগছিল। চলে এলাম আরো একটি স্টলে। এখানেও দেখছিলাম প্রায় একই জিনিসগুলোই ছিল। এখানে ঘুরে ঘুরে সবগুলোতেই সিমিলার জিনিসই পাওয়া যাচ্ছিল, জাস্ট প্রাইস রেঞ্জটা এক এক জায়গায় এক এক রকম। কিছু জায়গায় একটু বেশি, আবার কিছু জায়গায় একটু কম। এই জন্য এখানে ভালোভাবে ঘুরে শপিং করাটাই হবে সবচেয়ে বেস্ট। আমার অ্যাডভাইস আপনাদের সবার জন্য এটাই। দেখলাম এখানেও বেগুন ডিফারেন্ট ডিফারেন্ট শেপের এবং ডিফারেন্ট ডিফারেন্ট সাইজের। এই বেগুনটা দেখুন কত বড়, তার পাশেরটাও আরো বড় ছিল। এগুলো কিন্তু খুব ওজনও ছিল। আই ওয়ান্ডার, আই থিঙ্ক এগুলো দিয়ে ভাজি করলে খুব মজা হবে। বেগুন ভাজা আমার খুব ফেভারিট। আসলে আমি অনেক ফুডি, তাই আমার কাছে সবকিছুই আপনি যাই শুনবেন আমি বলবো এটা আমার ফেভারিট, ওটা আমার ফেভারিট। আমি খেতে খুব ভালোবাসি এবং খাওয়াতেও খুব ভালোবাসি এবং রান্না করতেও খুব ভালোবাসি। আমি খুব ভালোবাসি যখন আমি নতুন কিছু রান্না করে আমার ফ্যামিলির সবাইকে খাওয়াই এবং যখন এটাকে ওরা খুব প্রশংসা করে। মাঝে মাঝে এক্সপেরিমেন্টে আবার ভুলও হয়, সো ইন আ ওয়ে ওদেরকে টর্চারও করা হয়, ওরা সহ্য করে। আবার মন রাখার জন্য মাঝে মাঝে বলে খুব মজা হয়েছে। বাট যখন আমি টেস্ট করি তখন আমি বুঝি আসলে মজা হয়েছে কি হয় নাই। বাট আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলির সবাই অনেক কিউট। আই এম অ্যাকচুয়ালি ভেরি ভেরি লাকি। সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। এই স্টলের প্লামগুলো দেখে আমার আম্মুর কথা মনে পড়ে গেছে। আমার আম্মুর প্লাম খেতে খুব পছন্দ, সে খুব ভালোবাসে খেতে। বাট প্লাম খাওয়ার জন্য কিন্তু লাক হতে হয়, কারণ এগুলো মাঝে মাঝে সাওয়ার হয়, আর কিছু কিছু আছে এত সুইট, খুব মজা। তারপর দেখলাম এখানে অ্যাপ্রিকটও খুব মজা, খুবই সুস্বাদু খেতে। হ্যাঁ, আমি এই কবুতরটাকে ফলো করছিলাম। এই কবুতরটা কি সুন্দর, হাঁটি হাঁটি পাপা, আমার কাছে খুব ভালো লাগলো। কবুতরটাই আমাকে নিয়ে আসলো আমার নেক্সট স্টলে। এখানে গাছালি আর ফুল, কি সুন্দর সুন্দর ফুল। ফুল দেখতে আমার খুব ভালো লাগে। আমার বাসাটা যেহেতু এখন রং করেছি, আমি চিন্তা করছি নেক্সট টাইম এখানে এসে আমি ফুল নিয়ে যাব। বাট মেক শিওর করতে হবে গাড়ি দিয়ে আসতে হবে, কারণ এতগুলো জিনিস এখান থেকে ক্যারি করে নিয়ে যাওয়া অসম্ভব। বাট জাস্ট লুক, কি সুন্দর ফুল, তাই না? ওয়াও, আমার কাছে আসলেও খুব ভালো লেগেছে। এখানে আমি কিন্তু একটা খুব ইন্টারেস্টিং ফুলও পেয়েছি, দেখাচ্ছি আপনাদেরকে, দাঁড়ান। আর সেটা হলো হাসনা হেনা ফুলের গাছ। ও মাই গড, আমি তো দেখে পুরাই অবাক। আমি কখনো কল্পনা করতে পারিনি যে আমি এখানে এই গাছটা পেয়ে যাব। আমার খুব ইচ্ছা করছিল এটা নিয়ে যাওয়ার, বাট এটা দেখলাম যেহেতু এত বড়, এইটা আমার ট্রেন দিয়ে ক্যারি করে নিয়ে যেতে খুব কষ্ট হবে, তাই স্যাডলি এটা এখানেই রেখে গিয়েছি। আল্লাহ জানে নেক্সট টাইম আসলে পাবো কিনা। যাক, বাট দেখে আমার মনটা খুব ভালো লেগেছে। এই তো হাঁটতে হাঁটতে, ফুল দেখতে দেখতে আমার পুরো মার্কেটটা ঘুরে দেখা শেষ। একদম সেই প্রথম মাথা থেকে শেষ মাথা পর্যন্ত ঘুরিয়ে আপনাদের সবাইকে দেখালাম।
আশা করছি আপনাদের সবার এই ভিডিওটা খুব ভালো লেগেছে, আর আমারও খুব ভালো লেগেছে আপনাদের সাথে আমার সেই ছোটবেলার স্মৃতিগুলো শেয়ার করে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আর এই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। লাস্ট বারের মতন আমি পুরো জায়গাটাকে একটু দেখছিলাম, কি যে ভালো লাগছিল। হাতে প্রচুর বাজার ছিল, যেহেতু আমি এখান থেকে টুকিটাকি অনেক কিছু কিনেছি। এখন আমি এগুলো নিয়ে বাসায় চলে যাচ্ছি। আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আশা করছি সবার সাথে আবার দেখা হবে আরেকটি ভিডিও নিয়ে। আজকের জন্যে আল্লাহ হাফেজ।